মিডিয়ায় যা দেখানো হয় তাতেই বিশ্বাস করে নেওয়ার দর্শক বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলার এক বিশিষ্ট নেতা, যিনি পলিটিক্স ছাড়াও মহাকাশ নিয়ে চর্চা করতেও ভালোবাসেন। নমস্কার। ওনারা আজকে 9 মাস পর পৃথিবীতে ফিরলেন, আর আমি আবার কোথায় গেছিলাম? আপনার সেক্রেটারি তো বললেন যে আপনি হোলির দিন যে ভাঙ খেয়ে শুয়েছেন, এতদিন পর নাকি আপনার হুঁশ ফিরেছে। ও আচ্ছা, না না, আসলে আমি মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়েছি, তো তাই মাঝে সাঝে রকেট ছাড়াই মহাকাশে ঘুরে আসি। রকেট ছাড়াই মহাকাশে ঘুরে আসেন কিভাবে? অনেক রকমের ব্যবস্থা আছে, আপনি যত দূর যেতে চাইবেন তত হাই কোয়ালিটি আপনাকে দেওয়া হবে। ব্যাপারটা ঠিক বুঝলাম না। বুঝতে হলে আপনাকে আমার ফার্ম হাউসে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আজকের যে মেন টপিক, এতদিন পর যে মহাকাশচারীরা পৃথিবীতে ফিরলেন, এই বিষয়ে আপনার কি মতামত? দেখুন, বলার তো অনেক কিছুই আছে, কিন্তু তার আগে সোনিয়া মির্জাকে অনেক অনেক শুভেচ্ছা। স্যার, ওটা সানিয়া মির্জা হবে, আর ইনি হলেন সুনিতা। ও হ্যাঁ, সুনিতা চাওলা নয় স্যার, উইলিয়ামস। আরে হ্যাঁ হ্যাঁ, জানি জানি, সুনিতা উইলিয়ামসকে অনেক অনেক শুভেচ্ছা। এই যে ওনারা কিছুদিনের কাজের জন্য মহাকাশে গিয়ে এতদিন মহাকাশে আটকে ছিলেন, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, যেহেতু আমি মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়েছি, তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেই পারি যে এরকম হতেই পারে। যেমন মাঝে মধ্যে আমি এতটাই হাই হয়ে যাই যে নামতে আমার একদিনের জায়গায় 2-3 সপ্তাহ লেগে যায়, ঠিক সেরকমই একটা ব্যাপার। আচ্ছা, আপনার কি মনে হয় মহাকাশ থেকে পৃথিবীকে ঠিক কেমন লাগে? আমার এক্সপিরিয়েন্স থেকে তো ঝাপসাই লাগে, আর আমাকে বাদ দিয়ে পুরো গ্যালাক্সি ঘোরে, শুধু পৃথিবীকে নয়, সূর্য আমার চারিদিকে ঘোরে। এ কোন মহাকাশ প্রেমী নেতাকে এনেছে কে জানে। হ্যাঁ, কিছু বললেন? না, যা বলার তো আপনিই বলছেন, যা শুনে আমার প্ল্যানেট দুটো ওলটপালট হয়ে যাচ্ছে। প্ল্যানেট নিজেদের জায়গায় ওলটপালট করবে, এটাই তো স্বাভাবিক না? আচ্ছা, আপনি তো একজন মহাকাশ প্রেমী, তো আপনার কাছে নিশ্চয়ই টেলিস্কোপ আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তবে আলাদা আলাদা। টেলির মধ্যে রয়েছে ফোন, ভিশন, গ্রাম, আর স্কোপ আমি ভোটের আগে জনগণের মধ্যে ব্যাপকভাবে তৈরি করি। আচ্ছা, আপনি ঠিক কত বছর ধরে মহাকাশ নিয়ে চর্চা করছেন? যবে থেকে মিডিয়ায় চর্চা শুরু হয়েছে যে সুনিতা উইলিয়ামসকে ফিরিয়ে আনা হবে, ঠিক তবে থেকে। তার মানে তো রিসেন্ট, কিন্তু আপনি যে বলেছেন নাকি আপনি অনেক বছর ধরে মহাকাশ প্রেমী। আরে বাবা, মহাকাশ নিয়ে চর্চা তো আমি রিসেন্ট করছি, কিন্তু মহাকাশের যাতায়াত তো আমার হচ্ছে ছোট থেকেই। জাস্ট পেপার ফোল্ড করো, জ্বালানি দাও, জ্বালাও, আর মহাকাশ ভ্রমণে বেরিয়ে পড়ো, ব্যাস, সিম্পল। কিন্তু আপনি যে সৌরজগৎ নিয়ে এত কিছু বলেন, সেগুলোর কি? ও আচ্ছা, ওই সৌরজগৎ তো আমার জন্ম ছকেই থাকে। আজ এখানে মঙ্গল তো কাল সেখানে শনি বসে থাকে, এটাই তো আমার অ্যাস্ট্রোনমি নয় স্যার, অ্যাস্ট্রোলজি। চুপ কর তো তুই, দুটোই একই, ঠিক আছে? দুটোতেই গ্রহ থাকে, শুধু রাহু কেতুর তফাৎ। আচ্ছা, তারপর বলুন, এই যে ওনারা সফলভাবে পৃথিবীতে ফিরলেন, এর পিছনে তো ইলন মাস্কের একটা প্রাধান্য রয়েছে। হ্যাঁ হ্যাঁ, শুধু ওনাদের লাইফে কেন, আমাদের সবার লাইফে ইলন মাস্কের প্রাধান্য রয়েছে। সবার লাইফে মানে? এর মানেটাও আপনাকে বোঝাতে হবে, কি করে একে নিউজ চ্যানেলে চাকরি দিল। হ্যাঁ, মাস্ক মাস্ক ব্যবহার করে আমরা নিজেদেরকে হচ্ছে ভাইরাস থেকে দূরে রাখতে পারি। আর ইলন তো আমাদের সবার ফিউচার লাইফের জন্য তো লোন লাগেই না, তো এখন লোনের জন্য তো আমরা সবাই অনলাইনে ইলনের জন্য অ্যাপ্লাই করে দিই। তো ইলন মাস্ক তো খুব গুরুত্বপূর্ণ না আমাদের লাইফে? ফেক মহাকাশ লাভার, আমার আর কিছু বলার নেই। এসব শোনার পর আমার মাথা ঘুরছে। চলো আমার ফার্ম হাউসে, শুধু মাথা না, পুরো ব্রহ্মাণ্ড ঘুরিয়ে দেখিয়ে দেবো। না না, ঠিক আছে, পৃথিবীকে ঘুরতে দেখছে এটাই কাফি, পুরো ব্রহ্মাণ্ডকে আর ঘুরতে দেখতে লাগবে না। ঠিক আছে, কাট কর ভাই, কাট কর। আরে আরে, কি হলো, চলো চলো। তুই এত ভয় পেলে চলবে? দে একটা গোগো পেপারে জ্বালানি ভর্তি করে দে, নেপচুন থেকে ঘুরে আসি।